হোয়াট আর দ্য 7 ডেডলি সিনস? তো বন্ধুরা, এই দুনিয়ায় হয়তো এমন কাউকেই খুঁজে পাওয়া যাবে না যারা 7 ডেডলি সিনসের অংশীদার না, অর্থাৎ কেউ না কেউ এর মধ্যে একটি পাপ অন্তত করেছেই। এখন মনে করো কোনো একটা লোক ইন্টারনেট ব্রাউজিং করার সময় একটা মেয়ের ছবি দেখলো। তখন সে মনে মনে বলতে লাগলো, যদি এই মেয়েটা আমার গার্লফ্রেন্ড হতো। অন্যদিকে আরও একটা ছবিতে দেখা গেল যে ওই লোকটার ফ্রেন্ড অনেক বড় একটা গাড়ি কিনেছে। তখন সে বলল, যদি এই গাড়িটা আমার থাকতো, বা আমি যদি এরকম একটা গাড়ি কিনতে পারতাম। যদি এরকম তোমরা কেউ মনে করে থাকো, তাহলে তুমিও 7 ডেডলি সিনসের একটা অংশীদার। অর্থাৎ তোমাদের মধ্যে কেউ না কেউ এরকম পাপ হয়তো নিশ্চয়ই করেছে, এবং এমন কাউকেই খুঁজে পাওয়া যাবে না যারা এই 7টি পাপের মধ্যে একটি পাপও কমপক্ষে একবারও করেনি। আর আজকের ভিডিওতে এই 7 ডেডলি সিনসকে একদম বিস্তারিতভাবে বলবো এবং প্রত্যেকটা পাপকে ব্যাখ্যা করব, যাতে করে তোমরা সবাই এই 7 ডেডলি সিনস সম্পর্কে ধারণা পাও। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন। দ্য 7 ডেডলি সিনস, একে কার্ডিনাল সিনস নামে পরিচয় দেওয়া হয়। এটা আমাদের সেই সকল 7 ধরনের অভ্যাস যার কারণে আমাদের নরকের প্রাপ্তির সম্ভাবনা বেড়ে যায়। এর সম্পর্কে টিচিং সাধারণত ক্রিশ্চিয়ানিতে দেওয়া হয়, যেখানে আমাদের শেখানো হয় যে কিভাবে আমরা এই 7টি ঘাতক পাপ থেকে বাঁচতে পারবো। ক্যাথলিক চার্চ ডেডলি সিনসের মাধ্যমে আমাদের সঠিক পথে আনার চেষ্টা করেছিল, যেন আমরা এই পাপগুলোর মাধ্যমে একটি পাপও না করে আফটার লাইফে হেলে চলে না যাই। এখন এই 7টি সিনস কি? এই 7টি সিনস হলো এনভি, ওয়ার্থ, গ্লটনি, প্রাইড, লাস্ট, স্লথ অ্যান্ড গ্রিড। প্রথমে বলা যাক এনভি এর কথা। এনভি অর্থ হলো ঈর্ষা। ঈর্ষা এমন একটা ইমোশন যার কারণে আমাদের অন্যকে দেখে হিংসা হয়, আর আমাদের সেই জিনিসটাই চাই যা অন্যের কাছে আছে। অনেক কেসেসে এরা অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করে নিজেকে সবসময় অখুশি রাখে, আর ঈর্ষার কারণে আমরা অনেক ধরনের ভুল ডিসিশন নিয়ে থাকি, যেমন অন্যের গীবত করা বা অন্যের উপর হামলা করা ইত্যাদি। এনভি সম্পর্কিত ডিমনের নাম হলো বিলজেবব। বিলজেবব ডিমন্সের প্রিন্স, অর্থাৎ শয়তানের ছেলে বলা হয়। লেসার কি অফ সলোমনের বইতে লেখা যে বিলজেবব প্রথমে হেভেনের একটা এঞ্জেল ছিল। ওইখানে ও অন্যান্য এঞ্জেলদের মধ্যে ঈর্ষার ভাবনা বাড়িয়ে দেয় এবং এরপর ওদের নিজেদের মধ্যেই লড়াই করায়, আর সেই সময় থেকে ওকে হেভেন থেকে বের করে দেওয়া হয়। এখন যদি এনভি করাওয়ালা মানুষদের শাস্তির কথা বলা হয়, তো ওদের নরকে অনেক ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখা হয়। এরকমটা মানা হয় যে ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখার পর ওরা বুঝতে পারে যে কেন ওদের অন্যকে দেখে হিংসা করা উচিত নয়। 2 নম্বরে আমাদের কাছে আছে ওয়ার বা অ্যাঙ্গার। অ্যাঙ্গার অর্থ হলো ক্রোধ বা রাগ করা। প্রতিটি মানুষ যে প্রয়োজনের চেয়ে বেশি রাগ করে সে এক ধরনের পাপ করছে। লেসার কি অফ সলোমনের বইতে লেখা যে ক্রোধ মানুষের সবচেয়ে বড় দুশ্মন, কারণ একজন রাগান্বিত মানুষ সবসময় ভুল ডিসিশন নেয়, আর ওইসব ভুল ডিসিশনের কারণে তার মিত্র বা পরিবারের লোকরা তাকে ছেড়েও দিতে পারে। সবসময় রাগান্বিত মানুষ হিংসুকও হতে পারে, আর ওই গুণকে মানুষের গুণ না বরং রাক্ষস বা ডিমনের গুণ বলা হয়েছে। অ্যাঙ্গেলের সাথে সম্পর্কিত ডিমনের নাম হলো শয়তান। বেশি রাগ করাওয়ালা মানুষের শাস্তি হলো হেলের মধ্যে তাদের দেহকে ছোট ছোট অংশ করে কাটা হবে। 3 নম্বরে আছে গ্লটনি। গ্লটনি এর সোজা অর্থ হলো অনেক বেশি খাওয়া, কিন্তু যদি আমরা এর ব্রডার মিনিংয়ের উপর লক্ষ্য করি, তাহলে বোঝা যায় যে যে কোনো জিনিস প্রয়োজনের চেয়ে বেশি উপভোগ করা একটা পাপ। সেটা সম্পদ হোক, রিসোর্স হোক বা যাই হোক না কেন, তাদের সেটা ভোগ করার একটা সীমার মধ্যে রাখা উচিত। গ্লটনিয়ার সাথে সম্পর্কিত ডিমনের নাম হলো বেলফেগর, আর ও হেলের 7টা রাজকুমারের মধ্যে একজন। এমনটা মানা হয় যে বেলফেগর লোকদের দিয়ে ইনভেনশন করায়, যার মাধ্যমে ও যেন অনেক ধনী হয়ে যায়, কিন্তু সেই ইনভেনশন সবসময় হিউম্যানিটির পক্ষে থাকে না। এখন যদি গ্লটনিওয়ালা লোকের স্বাস্থ্যের কথা বলা হয়, তো তাদের নরকে অনেক জোর করে করে খাওয়ানো হয়, আর এই প্রক্রিয়া ননস্টপ চলতে থাকে। 4 নম্বরে আমাদের কাছে আছে প্রাইড। প্রাইড অর্থ হলো গর্ব, আর এর মানে যখন কোনো মানুষ তার গুণ বা দক্ষতায় অনেক বেশি অহংকার করে আর যে কোনোভাবে সবসময় নিজের বড়াই করাই লেগে থাকে, সে তখন একটা পাপ করছে। প্রাইডের সাথে সম্পর্কিত ডিমন আর কেউ না বরং লুসিফার। লুসিফারের মধ্যে অনেক বেশি অহংকার ছিল, আর এ কারণে ওকে স্বর্গ থেকে বের করে দেওয়া হয়েছিল। থমাস অ্যাকুইনাস বলেছিল যে প্রাইড 7টা সিনের মধ্যে সব থেকে বেশি ডেডলি, কারণ তিনি মানতেন যে প্রাইডের কারণে যে বাকি সিনসগুলো আছে সেগুলো অরিজিনেট হয়। এখন যদি প্রাইড করাওয়ালা লোকদের শাস্তির কথা বলা হয়, তাহলে তাদের ব্রোকেন অ্যান্ড উইলের শাস্তি দেওয়া হয়। এই শাস্তিতে কোনো অতিরিক্ত প্রাউডওয়ালা মানুষকে একটা উইলের সাথে বেঁধে দেওয়া হয়, আর ওইখানে চলাফেরা করা সকল লোকেরা ওই প্রাউড মানুষকে এমন অবস্থায় দেখে হাসতে থাকে। আমি জানি এটা কোনো ঘাতক শাস্তি না, কিন্তু মেডিয়েবল টাইমসে
একজন প্রাউড মানুষের সাথে এরকম অবস্থায় যাওয়া বা এরকম শাস্তি দেওয়াটাও অনেক বড় একটা শাস্তি ছিল, আর এটা অনেক লজ্জাজনকও ছিল। প্রাইড সিন থেকে বাঁচার জন্য মানুষকে সবসময় হাম্বল হওয়া উচিত, আর নিজের কোনো সফলতায় অহংকার করা উচিত নয়। কারণ যদি কোনো মানুষ সফল হয়েছে তাহলে তা দুনিয়ার লোকেরাই তাকে উপরে উঠিয়েছে, যারা যে কোনো সময় তাকে নিচেও নামাতে পারে। 5 নম্বরে আমাদের কাছে আছে লাস্ট। লাস্টের অর্থ হলো যৌন ক্ষুধা, কামুকতা অথবা যৌন সঙ্গ কামনা। এক কথায় ভেরি স্ট্রং সেক্সুয়াল ডিজায়ার। অতিরিক্ত শারীরিক সুখের ইচ্ছা রাখাও একটা পাপের সমান মানা হয়, কারণ এতে মানুষ অন্য ইম্পর্টেন্ট কাজে কম সময় এবং কম নজর দেয়। এমনটা মানা হয় যারা শুধু শারীরিক সুখ পাওয়ার জন্য এক এক জায়গায় যায় তারা এক ধরনের পাপ করছে। লাস্টের সাথে সম্পর্কিত ডিমোর নাম হলো অ্যাসমোডিয়াস। আর যদি পানিশমেন্টের কথা বলা হয় তাহলে লাস্টফুল লোকদের ব্রিফ স্টোন এবং আগুনের মধ্যে রেখে জীবন্ত জ্বালানো হয়। 6 নম্বরে আমাদের কাছে আছে স্লথ। স্লথের অর্থ হলো লেজিনেস বা আলস্য করা। একে এই 7টা সিনের মধ্যে সবচেয়ে খারাপ মানা হয়, কারণ যেই মানুষ অলস সে তার জীবনে কিছু অ্যাচিভ করতে পারে না, আর নিজের প্রতিটি ফেইলিয়রের জন্য সে অন্যকে দোষারোপ করতে থাকে। অনেক সময় সে লোক বলে যে তার জীবনে যা কিছু খারাপ হচ্ছে তা সৃষ্টিকর্তার জন্যই হচ্ছে। স্লথের সাথে সম্পর্কিত ডিমনের নাম হলো অ্যাবাডন, আর অ্যাবাডনকে বাইবেলে অ্যাজ এ প্লেস অফ ডিস্ট্রাকশন এবং অ্যাজ এন এঞ্জেল অফ এভিস বলা হয়। আর স্লথফুল লোকদের পানিশমেন্টের কথা বলতে গেলে এইসব লোকদের নরকে সাপের মাঝখানে ফেলে দেওয়া হয়। 7 নম্বর এবং সর্বশেষে আমাদের কাছে আছে গ্রিড। গ্রিড অর্থ হলো লোভ বা লালসা। এমনটা মানা হয় যদি কোনো মানুষ এনভিয়াস এবং গ্লটনি হয় তাহলে সে গ্রিডিও অবশ্যই হবে। একটা লোভী মানুষ নিজের ইচ্ছা পূরণ করার জন্য অন্যের উপর প্রেসার দেয়, আর এটা দ্বারা তারা একটা পাপ করছে। গ্রিডের সাথে সম্পর্কিত ডিমনের নাম হলো ম্যামন, আর এর টাকার লোভ দিয়ে মানুষদের দিন প্রতিদিন লোভী বানাতে থাকে। এমনটা মানা হয় যে যদি কোনো মানুষের বিশ্বাস সৃষ্টিকর্তার মধ্যে থাকে তখন সে মানুষকে একদমই গ্রিডি হওয়া উচিত নয়, কারণ এমন করাতে তার বিশ্বাস আননোয়িংলি ম্যামনের উপর বেড়ে যায়। এর এক্সাম্পল হিসেবে বলা যায় যে অনেক লোককে দেখে থাকবেন যে তারা অনেক অল্প টাকা দান করে সৃষ্টিকর্তার কাছে কোটি টাকা চায়। এমন লোকদের মনে হয় যে তাদের ভক্তি হলো সৃষ্টিকর্তার মধ্যে, কিন্তু আসলে তাদের ভক্তি হলো ম্যামনের মধ্যে। একটি লোভী মানুষকে নরকের তেলের কড়াইতে জীবন্ত ফুটানো হয়, আর এই প্রসেস কখনোই বন্ধ হয় না। বন্ধুরা, এটাই হলো 7 ডেডলি সিনস। যদি এই যুগের কথা বলা হয় তাহলে আমার মনে হয় না এমন কেউ আছে যে এর মধ্যে একটি পাপও কখনো করেনি। এখন এই 7 ধরনের পাপ ছাড়া আরো পাপ রয়েছে, কিন্তু মানা হয় যে এই 7টি ফিলিংস এর কারণে মানুষ অন্যান্য পাপ করে থাকে। হেলের পানিশমেন্টের কথাটা কতটা সত্যি তা হয়তো আমাদের মধ্যে কেউই জানে না, কিন্তু এই থিওরি এর উদ্দেশ্য ছিল যেন লোকদের মাঝে একটা ভয় চলে আসে, যেন তারা খারাপ কাজে অংশীদার না হয়। 7 ডেডলি সিনসকে একটা ইন্ডিয়ান ফিল্ম আপারচিতে ভালোভাবে মেনশন করা হয়েছিল, তো আপনারা সেটা দেখতে পারেন। বা 7 ডেডলি সিনস সম্পর্কে একটা জাপানিজ অ্যানিমেও আছে, সেখানেও চাইলে আপনারা এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। আর এটাকে কার্টুন মনে করে ভুল করবেন না, কারণ এই অ্যানিমেগুলোর স্টোরি নর্মাল বাচ্চাদের কার্টুনের মতো না। অ্যানিমে মূলত ম্যাচিওর কন্টেন্ট, তাই আপনাদের সবারই একবার হলেও ট্রাই করা উচিত। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও এবং কমেন্ট করে জানাও যে কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টাটা।